আজকে বিষয় হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে? হুম। আজকে বিষয় হচ্ছে তোর লিড জেনারেশন, যার অর্থ হচ্ছে তোর তথ্য। লিডের হ্যাঁ। তথ্য লিডের তথ্য লিডের শব্দ হচ্ছে তো তথ্য, মানে লিড শব্দের অর্থ হুম। হচ্ছে তথ্য। এখন এই লিড জেনারেশন মূলত কি? এই লিড জেনারেশন মূলত হচ্ছে তোর আমাদের বিদেশের কাজ আমরা তো প্রায় করব ইন্টারন্যাশনালি। ঠিক আছে? হুম। তো বিদেশের কাজ। আচ্ছা, আপাতত তোকে আমি একটু মিউট করে দিই, বুঝছিস? আমি বুঝাই। তোকে মিউট করে দিচ্ছি আমি। পরে তোর থেকে আনসার নিব। ওখান থেকে আওয়াজ আসতেছে তো, হুম। আমার ঝামেলা হচ্ছে। হ্যালো? আমি 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 মিউট করে দিব নাকি? আমি মিউট করতেছি তোকে। ঠিক আছে? ঠিক আছে। শোন, বিষয় হচ্ছে লিড জেনারেশন। লিড অর্থ তথ্য। এখন এই লিড জেনারেশনের কাজ আমরা কোথায় করব? এই লিড জেনারেশনের কাজ হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি করব। ঠিক আছে? এখন লিড জেনারেশন হচ্ছে তোর ৪ প্রকার। লিড জেনারেশন তোর ৪ প্রকার। ১ নাম্বার হচ্ছে B2B লিড জেনারেশন, যার অর্থ হচ্ছে বিজনেস টু বিজনেস। মানে আমি যারা হচ্ছে বিজনেসম্যান তাদের লিড কানেক্ট করব। এটা হচ্ছে ১ম ধাপ। ২য় ধাপের কাজ হচ্ছে B2C লিড জেনারেশন, যার অর্থ হচ্ছে বিজনেস টু ক্লায়েন্ট, মানে বিজনেসের ইমেলগুলো আমরা ক্লায়েন্টকে সাপ্লাই করব। ৩ নাম্বার হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা লিঙ্ক মানে লিড জেনারেশনের কাজ করতে পারি। এবং ৪ নাম্বার হচ্ছে লিড জেনারেশন। মূলত এই ৪ টা নিয়ে লিড জেনারেশন কাজ মূলত হয়। হ্যাঁ? এখন এই লিড জেনারেশন কাজ আমাদের ইন্টারন্যাশনালি কতটুকু ইম্পোর্টেন্ট, মানে কাজ কতটুকু পাওয়া যায়, এটা দেখতে হলে আমাদেরকে এখন যেতে হবে গুগলে। কতটুকু হচ্ছে আমাদের লিড জেনারেশন কাজ করলে আমরা কাজ পাইতে পারি তার একটা সুন্দর একটা আমি তোকে ডেমো দেখাই। আমরা সাধারণত যারা বিগিনার ফ্রিল্যান্সার আছি তারা সর্বপ্রথম আমরা ফাইবারে কাজ খুঁজি, কারণ ফাইবারে কাজ করা একটু সহজ অন্যান্য কাজ থেকে। তো আমরা ফাইবারে ঢুকতেছি। ফাইবারে এখন আমরা এখানে সার্চ করব লিড জেনারেশন দিয়ে। এই যে তুই মিউট খুলতে পারিস, সমস্যা নাই। সমস্যা নাই, মিউট খুলতে পারিস। বিষয় হচ্ছে এখানে লিড জেনারেশনের এই যে যারা আছে তারা আমাদের মতোই একজন ফ্রিল্যান্সার, তারা তাদের কাজগুলো এভাবে দিয়ে রাখছে। এখন ইনি কত হুম। এই কাজের জন্য কত নিচ্ছে সেটা আমি একটু দেখি। যেমন এই ফ্রিল্যান্সার এই কাজের জন্য নিচ্ছে তোর $25। বেসিক অবস্থায় $25 নিচ্ছে এই কাজটা। B2B লিড জেনারেশন, মানে বিজনেস টু বিজনেস। একজন বিজনেসম্যান হুম। আর একজনের বিজনেসম্যানের ইমেল যখন নিতে চায় তাকে আমরা B2B লিড জেনারেশন বলি। এখানে যদি B2C থাকতো, এখানে যদি B2C থাকতো তাহলে কিন্তু আমরা বলতাম কি বিজনেস টু ক্লায়েন্ট, মানে হুম। বিজনেসম্যানের ইমেল আমরা ক্লায়েন্টকে দিব। ঠিক আছে? তো উনি যেহেতু B2B মানে বিজনেস টু বিজনেস জেনারেশনে কাজ করে থাকে, সেক্ষেত্রে উনি বেসিকে নিবে $25, যেটা মোটামুটি কত 9 থেকে 10 হাজার টাকার মতো বলা যায়। স্ট্যান্ডার্ড প্যাকেজ উনি $135 নিচ্ছে, প্রিমিয়ামের 250। এই একটা কাজেরই কিন্তু তিনটা ইয়া থাকে, যেমন বেসিকে উনি 50টা লিড জেনারেশন করে দিবে, 50টা মানে ইমেল কালেক্ট করে দিবে। স্ট্যান্ডার্ডে তিনি হচ্ছে 500টা লিড কালেক্ট করে দিবে, প্রিমিয়ামে সে 1000টা করে দিবে। মানে তিনটা প্যাকেজ থাকে, যদি আপনি 20টা নেন তাহলে $25, যদি আপনি 500টা নেন তাহলে $135। আপনি যদি 1000 লিড মানে 1000 ইমেল নিতে চান তাহলে $250 আমাকে দিতে হবে। মানে একটা কাজের মোট তিনটা কি থাকে, ভাগ থাকে। ঠিক আছে? হুম। তো এটা হচ্ছে প্রথম কথা গেল, মানে আমাদের লিড জেনারেশন নিয়ে প্রচুর কাজ আছে, অনেক মানুষ কাজ করতেছে। এখানে প্রায় অনেক মানুষের লিড জেনারেশন নিয়ে কাজ করতেছে। এই দেখুন B2B, তারপরে হচ্ছে পাসপোর্ট ইমেল লিস্ট, মানে সবকিছু কিন্তু একই জিনিস, তবে এটাকে একটু ভিন্ন ভাবে বলা হয়। B2B যে B2C একই জিনিস, কিন্তু লিড জেনারেশন মনে করে যে সব কাজগুলো একই। লিড জেনারেশনের কাজ সবই একই, শুধু B2B B2C গুলো একটু আলাদা, মানে বিজনেস টু বিজনেস বা বিজনেস টু ক্লায়েন্ট আলাদা আলাদা সিস্টেম। কিন্তু
আমাদের কালেক্ট করার সিস্টেম একই। আমরা বিজনেস টু বিজনেস যেভাবে কালেক্ট করব, বিজনেস টু ক্লায়েন্ট একইভাবে কালেক্ট করব। এটা হচ্ছে প্রথম বিষয়। তো এটা আমাদের গেল। এখন হচ্ছে আমরা আমাদের পূর্বে ইয়াতে চলে যাব। এই যে এখন হচ্ছে লিড জেনারেশন, আমরা এতে চলে গেলাম। বি টু বি লিড জেনারেশন, বি টু সি লিড জেনারেশন এবং লিন্ডিং লিড জেনারেশন, এগুলো সবকিছু মানে বুঝলাম। মানে প্রত্যেকটার একই কাজ, তবে প্রত্যেকটার মানে অর্থ আলাদা। যেমন বি টু মানে বিজনেস টু বিজনেস, বি টু সি মানে বিজনেস টু ক্লায়েন্ট, লিঙ্কডিন লিড জেনারেশন হচ্ছে লিঙ্কডিন থেকে যে লিড গুলো কালেক্ট করা হয়। সবকিছু সিস্টেম একই, তবে প্রত্যেকটার অর্থ আলাদা। এবং যারা হচ্ছে কাজ আমাদেরকে দেয়, আমরা তো ফ্রিল্যান্সার, তাই না? আমরা তো ফ্রিল্যান্সার, কিন্তু যারা হচ্ছে আমাদেরকে কাজ দেয় তারা আমাদের বায়ার। এখন বায়ারকে আমাদের এসব কাজ যখন আমরা করে থাকি, লিড জেনারেশন যখন আমরা কাজ করি, তখন বায়ারকে কিছু প্রশ্ন করতে হয় আমাদেরকে। যেমন বায়ারকে যেসব প্রশ্ন আমাদের করতে হয়, বায়ারকে আমাদের যেসব প্রশ্ন করতে হয়, যেমন আপনার আপনার নিশ কি? বায়ারকে আমাদের সর্বপ্রথম এট ফার্স্ট আমাদের প্রশ্ন করতে হবে আপনার নিশ কি। এখন তো অনেক বায়ার বোঝে না যে নিশ কি। নিশ মানে হচ্ছে লোকেশন, মানে আপনার ইয়া কি, মানে নিশ আপনি কাদের লিড চাচ্ছেন। যেমন আমার লন্ডন, লন্ডনদের মানে ডক্টরদের আমার নিশ দরকার। নিশ বলতে কোনো পেশাকে বোঝায়। যেমন আমি লন্ডনদের ডাক্তারদের হচ্ছে আমি চাই, লিড চাই। মানে লন্ডনের ডাক্তারদের ইমেল চাই। মানে নিশ মানে কোনো পেশাকে বোঝায়। যদি আমি বলি যে আমার লন্ডনের স্টুডেন্টদের কি চাই, লিড চাই, তাহলে নিশ কি? স্টুডেন্ট। যদি বলি আমার হচ্ছে কোনো হচ্ছে পাঠ্যপুস্তকের যে লেখক, লেখকের নিশ চাই, তাহলে নিশ হবে কি? লেখক। নিশ অর্থ কোনো পেশাকে বোঝায়। আর লোকেশন বলতে এটা বাংলাদেশ হতে পারে, তারপর লন্ডন হতে পারে, কোনো সমস্যা নাই। যদি বায়ার যদি বলে আমার লন্ডনের চাই, তোকে লন্ডনের নিশ খুঁজে দিতে হবে। নিশ অর্থ আমাদের কি? কোনো পেশাকে বোঝায়। লোকেশন কি? লন্ডন হতে পারে। এখন যদি বায়ার বলে যে এখন যদি বায়ার বলে লোকেশন প্লাস আমার হচ্ছে ডক্টরদের ইয়া চাই, তাহলে আমাদেরকে আগে বলতে হবে আপনার নিশ কি। নিশ যদি বলে আমি ডক্টরদের লিড চাই, তাহলে ডক্টরের লিড কালেক্ট করে দিতে হবে। যদি বলে লোকেশন আমার লন্ডনের ডাক্তারদের লিড চাই, তখন আমাদের লন্ডনের ডাক্তারদেরকে লিড কালেক্ট করে দিতে হবে। বোঝা গেছে তো? ঠিক আছে। এখন এই যে লিড জেনারেশন আমাদের সূত্র কি? এখন এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো নিশ কি এবং লোকেশন কি। এই সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো নিশ এবং লোকেশনটা কি। লিড জেনারেশন ৪ প্রকার, এটা একটু খাতায় নোট কর। রাইট। আমাদের লিড জেনারেশন করতে হলে একটি সূত্র খুবই প্রয়োজন হয়, যেই সূত্র ছাড়া আমরা হচ্ছে লিড জেনারেশন করতে পারবো না। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা সব ক্ষেত্রে কিন্তু লিঙ্কডইনের মাধ্যমে আমরা লিড কানেকশন করে থাকবো। কারণ লিঙ্কডইনে যে ইমেল গুলো দেওয়া হয় এগুলো হচ্ছে 100% গ্রান্টেড ইমেল। আমরা তো ফেসবুক থেকেও ইমেল কালেক্ট করতে পারি। আমরা চাইলে ইনস্টাগ্রাম থেকেও কিন্তু ইমেল কালেক্ট করতে পারি। কিন্তু তাদের অনেকাংশে কিন্তু ভুয়া বলে। ঠিক আছে? কিন্তু লিঙ্কডইন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই আসল ইমেলটা ইউজ করে। না হলে ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে লিঙ্কডইন থেকে আমরা সবসময় ইমেল কালেক্ট করে থাকবো। তাহলে আমাদের বায়ারের কাজটা কিন্তু সুন্দরভাবে করা যাবে। না হলে কিন্তু আমরা কাজটা করতে পারবো না। ঠিক আছে? লিড জেনারেশনের সূত্র হলো, এটা লিখে নিতে হবে একটু। লিঙ্কডইন যোগ নিশ যোগ লোকেশন যোগ পাবলিক প্রোফাইল। এখন যদি বায়ার বলে এখন যদি বায়ার বলে যে আমার ডক্টরদের লিড চাই, তখন এই সূত্রে কি ব্যবহার হবে? তখন এই সূত্রে ব্যবহার হবে লিঙ্কডইন যোগ নিশ মানে পেশা। তাহলে এখানে যদি বায়ার চায় আমার ডক্টরদের লিড চাই, তখন আমার এই নিশের জায়গাতে হবে ডক্টর। প্লাস যদি বলে আমার লন্ডনের লিড চাই, তখন লোকেশনের জায়গাতে হবে লন্ডন। প্লাস
যখন বলবে আমাদের নিশ আমার কার দরকার, নিশ আমার ডক্টরদের লাগবে, লোকেশন লাগবে লন্ডন এবং পাবলিক প্রোফাইল। সেই ক্ষেত্রে আমার লিঙ্কডইন যোগ ডক্টর যোগ লন্ডন ইউজ করতে হবে। যদি আমাকে বলে আমার স্টুডেন্টদের লিড চাই, তখন আমাদের কি হবে? ডক্টরের জায়গাতে স্টুডেন্ট। যদি লোকেশন বলে আমার বাংলাদেশের স্টুডেন্টদের লিড চাই, তখন আমার এখানে কি হবে? তখন আমার এখানে হবে বাংলাদেশ। বেশ, বাংলাদেশ। যাই হোক, তোর হচ্ছে এখানে বাংলাদেশ লেখাটা আসবে, ঠিক আছে? তো আমি তোকে ওটাই বোঝাতে চাইলাম, তোর এখানে যদি লোকেশন যেটা বলবে তোকে সেটাই করে দিতে হবে। ইয়াটা খোল, ওই যে তোর মিউটটা খোল, বুঝতে পারছিস তো? হ্যাঁ, খুলছি, বল। তাহলে আমি তোকে একটা প্রশ্ন করি যে তোকে হচ্ছে উম লেখকের লিড কানেক্ট করে দিতে হবে, যার স্থান হবে তোর ক্যালিফোর্নিয়া, স্থানের নাম। তো এখানে এই জায়গাতে কি হবে? আনসারটা কি হবে? লিঙ্কডিন প্লাস হলো তোর কি- রাইটার। কিসের লেখক, হ্যাঁ, কিসের বললি লেখকের? হ্যাঁ, লেখক মানে যার ইংরেজি হচ্ছে রাইটার, ঠিক আছে? রাইটার, হ্যাঁ। রাইটার প্লাস রাইটার প্লাস হলো ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া প্লাস পাবলিক প্রোফাইল। প্রোফাইল। তার মানে তো বুঝতে পারছিস যে যে পেশার লোককে বলা হবে সে, তার সেটা হচ্ছে তার নিশ। আর যে লোকেশনের কাজ হুম, হুম, কথাটা বলা হুম। হবে, তাহলে তার জায়গাটা লোকেশনে যুক্ত হবে, ঠিক আছে? দাঁড়া, ওয়েট, আমি একটু শুকাইনি। আমাদের এই যে কাজগুলো করব, এই কাজগুলো করার সময় কিন্তু আমাদেরকে বায়ারকে দুইটা প্রশ্ন করতে হয়। কয়টা প্রশ্ন করতে হয়? দুইটা প্রশ্ন। দুইটা। দুইটা বায়ারকে আমাদেরকে যে সকল প্রশ্ন করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার নিশ কি? নিশ মানে তো কি? আপনার পেশা কি? আপনি কোন পেশার লোকদের নিশ চাচ্ছেন? মানে মানে লিড চাচ্ছেন, তথ্য চাচ্ছেন। এটা প্রথমে জিজ্ঞেস করতে হবে বায়ারকে। বায়ার তো অনেক বায়ার বুঝে না নিশ কি? নিশ তো বুঝে না। পেশা। তখন বলবে যে আপনি কোন পেশার লোক মানুষদের ইমেল চাচ্ছেন? হুম। তখন বায়ার বলে দিবে আমার স্টুডেন্টদের লিড চাচ্ছি। প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন, স্যার আপনার কোন লোকেশনের লিড লাগবে? আপনি কোন লোকেশনের রাইটারদের ইয়া চাচ্ছেন, লোকেশন হ্যাঁ। চাচ্ছেন? তখন বায়ার তোকে বলে দিবে যে তুমি আমাকে লন্ডনের রাইটারদের মানে ইয়া করে দাও, লিড কানেক্ট করে দাও। তখন তুই কি করবি? লিঙ্কডইন যোগ রাইটার যোগ তোর লন্ডন যোগ পাবলিক প্রোফাইল, ঠিক আছে? হুম। এটা কি আমি আমি কি বাইরকে বলবো এটা? অবশ্যই বাইরে বলতে হবে যে স্যার আপনার কোন পেশার মানুষদের ইয়া হুম। চাই, লিড চাই। আবার বলতে হবে স্যার আপনার কোন লোকেশনে লিড চাই। এখন তো তুই যদি বায়ার যদি তোকে বলে, ওয়েট, এখন যদি বায়ার যদি তোকে বলে যে আমার লন্ডনের রাইটারদের বা লন্ডনের ডক্টরদের আমার লিড চাই, তুই যদি বাংলাদেশের লিড কানেক্ট করে দিস, তাহলে কি বায়ার তোর থেকে জীবনে কাজ নিবে? ওর তো দরকার লন্ডনের লিড, তুই বাংলাদেশের লিড দিলে তো ওটার কাজে লাগবে না। সেক্ষেত্রে কিন্তু এই ভুলটা করা যাবে না, বাইরে থেকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে স্যার আপনি কোন লোকেশনের কাজ চাচ্ছেন এবং আপনার নিশ কি, ঠিক আছে? এই দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু করতেই হবে। তো এখন হচ্ছে মূলত এই কয়টা প্রশ্ন কি তোলা হয়ে গেছে, বা এখান থেকে কোনো প্রশ্ন আছে এই পেজ থেকে? দাঁড়া, ওয়েট। আর এই সূত্রটা হলো, আমি এই সূত্র অনুযায়ী কাজ করবো, তাই তো? হ্যাঁ, এই সূত্র অনুযায়ী তোকে কাজ করতে হবে, এই সূত্র অনুযায়ী কাজ করতে হবে। হুম, বুঝছি। এখন এই সূত্রটা কিভাবে ইউজ করতে হয় আমি এখন সেই ইউজের ইয়াটা দেখাচ্ছি। এটা কিভাবে আমরা ইউজ করব? আমরা তো এতক্ষণ দেখলাম। এখন এটা আমরা হচ্ছে কার্যকারিতা করব। ঠিক আছে? ওকে। হুম। ঠিক আছে। এখন হচ্ছে আমরা নতুন করে আরেকটা পেজে যাচ্ছি। পেজটা এখন এখানে নাই। আবার নতুন আনতে হবে রে। তাহলে আমরা এই পেজটা ক্লোজ করে দিই। এবার আমি গুগলে ক্রোমে যাচ্ছি। আসতেছি তোকে নিতে। এই তো।
ব্যাস। আমরা এখন ক্রোম ব্রাউজারে আছি। আমাদের গুগল বা ক্রোম ব্রাউজার থেকে আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। এসে আমাদের জায়গা থেকে এখন আমরা সার্চ করব। বায়ার আমাদের কি বলছে? যেমন তুই আমাকে একটা নিশ দে। আমি তোকে বুঝাই দিই কিভাবে। একটা নিশ আমাকে দে। জিনিস দিব। হ্যাঁ, আপাতত তুই আমার বায়ার, আমি তোর ফ্রিল্যান্সার। তুই আমাকে একটা নিশ দে। যে আমি এখন ফ্রিল্যান্সার হিসেবে ধর সত্তর। ডক্টর। ঠিক আছে। লোকেশন আমেরিকা। আমেরিকা। তাহলে আমাদের এখন ইয়া করতে হবে। লিঙ্ক লিঙ্ক লিঙ্কডইন ডট কম করার পর আমাদের এটা এখন এই যে চলে আসছে। এগুলো কি সবগুলো কিন্তু ডক্টরদের ইমেল। ঠিক আছে? হুম হুম এগুলো সবগুলো কিন্তু ডক্টরের ইমেল। এখন আমি এখানে ঢুকলাম। তো এটা পাইলাম না যে এটাতে ঢুকলাম আমরা। ঢোকার পর যেমন এই লোকটা হচ্ছে লন্ডনের ডক্টর। এই যে এই লোকটা। ঠিক আছে? হুম এখন তুই দেখ তো এই লোকের ইমেল কোথাও পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে। দেখ তো কোথাও পাইস কিনা ইমেল। আছে কোথাও? না। সবসময় একটা কথা মনে রাখবি, আমরা কোনো বায়ারের বা সরি কোনো ডক্টর বা কোনো স্টুডেন্টের লিড কিন্তু লিঙ্কডইনে কিন্তু শো করে না বা কেউ দেয় না। তুই কি তোর ইমেল কি সব হুম, জায়গাতে দিয়ে বেড়াস নিজের রিস্কের জন্য? না একটা প্রাইভেসি না আছে না? না। অবশ্যই একটা প্রাইভেসি আমাদের হুম কিন্তু সবসময় থাকে। তখন এই ডক্টর যারা আছে লন্ডনে যারা কাজ করছে, যারা চিকিৎসক, তাদেরও কিন্তু একটা প্রাইভেসি হুম আছে। তারা কিন্তু কখনোই ইমেল দেয় না। কিন্তু এখন এই ইমেলটা আমরা পাবো কিভাবে? এটার জন্য হুম আমাদেরকে একটা কাজ করতে হয়। হুম, যে কাজ করতে হয় আমাদেরকে এখান থেকে এই যে থ্রি ডট বাটন আছে, ঠিক আছে? এই থ্রি কোন ডট বাটনে ক্লিক হ্যাঁ। করতে হবে। থ্রি ডট বাটনে ক্লিক করে এখানে এক্সটেনশন নামে একটা ইয়া আছে তোর। তোর এখানে ভিজিট ক্রোম ওয়েব এখানে আমরা স্টোর ক্লিক লেখা করব। থাকবে। তুই যখন পিসিতে কাজ করবি তখন লেখা থাকবে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, তখন ক্লিক করতে হবে। ঠিক আছে? এখন এখান থেকে তোকে একটা তোর হচ্ছে স্টোর মানে এখান থেকে তোর একটা আইকন কি করতে হবে? ডাউনলোড করতে হবে। scrap.io দাঁড়া, বুঝলাম না। বলি। মানে আমাদের এই যে এগুলো হচ্ছে তোর ইয়া বলে ফুটার বলে এগুলোকে। এই যে এগুলো দেখতে হ্যাঁ পাচ্ছিস? এই যে আমার ইয়ার দিকে খেয়াল কর। হ্যাঁ হ্যাঁ। এই যে উপরে যে ছোট ছোট যে মেনু বার গুলো দেখা যাচ্ছে না? হুম এগুলোকে এক্সটেনশন বলে। তো আমাকে এখান থেকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। মানে যে এরপর এক্সটেনশনের নাম এখান হচ্ছে থেকে যদি আমরা scrap.io। মানে লিড এটার একটা কাজ আছে নিতে কি? চাই এই scrap.io সেক্ষেত্রে আমাদেরকে এই এক্সটেনশন ক্লিক করতে হবে। এই এক্সটেনশন ক্লিক করার পর এই যে আমরা এখান থেকে একটা ডক্টরের ইয়ে পেলাম, আমি পেলাম সেটা কপি করে সেভ করতে হবে। ঠিক আছে? তো এইভাবে করে আমরা অনেকগুলো ইমেল আছে কালেক্ট করব। যেমন এখানে আমরা ঢুকে দেখি, দেখি আছে কিনা। এই যে এনারও ইমেল আছে। এইভাবে করে সেভ করব। তো এইভাবে সেভ করার পর যদি আমাকে বায়ার ৫০০টা ১০০০টা লিড কালেক্ট করতে দেয় তাহলে আমরা এইভাবে করে লিড কালেক্ট করব। লিড কালেক্ট করার পর আমাদেরকে scrap.io এখানে সার্চ করতে হবে। আমাদের যে ইমেল জমা পড়েছে সেই জায়গাটা সেই জায়গাতে যেতে হবে। গেলাম। যাওয়ার পরে এই যে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। করার পর এখানে এই যে আমার তৈরি হয়ে গেছে। একটা ইমেল তৈরি হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড ডাটাতে ক্লিক করব। এরপর ডাউনলোড অ্যাজ এক্সেলে ক্লিক করব। ডাউনলোড ফাইলে ক্লিক করব।
আমার এখানে একটা ডাউনলোড ফাইল হয়ে গেল। ক্লিক করব। দেন আমার এখানে ২ জন ডক্টরের লিড কালেক্ট করা হয়ে গেছে। তো বায়ার কি চাই? বায়ার চাই ফার্স্ট নেম, বায়ার চাই লাস্ট নেম, বায়ার চাই ইমেল অ্যাড্রেস, ইমেল স্ট্যাটাস বায়ার চাই না। তো এটা আমরা ডিলিট করে দিব। বায়ার চাই টাইটেল, বায়ার চাই লিঙ্কডইন। এই সেলটাকে ডিলিট করে দিতে পারি। ডিলিট। বায়ার চাই লিঙ্কডইন এর ওয়েবসাইট, বায়ার চাই লোকেশন, বায়ার চাই কোম্পানি নেম এবং এখান থেকে বাকি